গুড মর্নিং এভরিওয়ান, অনেকদিন পরে আবার তোমাদের মাঝে চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। এখন আমি আমার বাবা বাড়িতে যাব, তো তার জন্য আমি চট করে রেডি হয়ে যাব আর গান ছেড়ে দিয়ে আমি রেডি হওয়া শুরু করলাম। আর আমার ঘরের অবস্থা ভালো না, তো তোমরা দেখতে থাকো কি করি না করি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমার বাবার বাড়ি, কারণ আমার নানুরা আসবে তাই। তো চলো বেশি দেরি করবো না, চলো আমরা যাই। আমি প্রায় অনেকদিন পরে গেলাম বাবার বাড়িতে, নানুরা আসবে বলে, তাই আমি রেডি সেডি হয়ে চলে যাচ্ছি। আমি আজকে যাচ্ছি আর নানুরা আসবে কালকে, তাই আমি অনেক এক্সাইটেড। তাই আমি চলে যাচ্ছি আজকে, কালকে নানু আসবে, তারপর তাদের সাথে দেখা হবে। আমাদের বাড়ি থেকে যেতে ওখান পর্যন্ত প্রায় 25 মিনিট বা 20 মিনিট এমন সময় লাগে, তার থেকে বেশি সময় কিন্তু লাগে না। আর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর মনে করো 10 মিনিট বা 5 মিনিট, এমনই 10-5 মিনিটের রাস্তা আছে। তারপর আমরা যেয়ে তোমাদেরকে দেখাবো। ওকে, তোমরা দেখতে থাকো যে পর্যন্ত আমরা যেতে থাকি। গাইস, আমি যেদিন এসেছি সেদিন আর ভিডিও করতে ভালো লাগছিল না। আম্মু, আব্বু আর ভাইয়ের সাথে সময় কাটাইছি। এরপরের দিন আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে, ওদের আসার কথা ছিল দুপুরে, আমরা দুপুর পার হয়ে গেছে, বিকাল পার হয়ে গেছে, তাও তাদের আসার নাম গন্ধও নেই। তারপর সন্ধ্যার আজানের কিছুক্ষণ আগে তারা এসেছে। তো আমি তাই এদিক দিয়ে ঘুরতেছি, খাওয়া দাওয়া শেষ করে পরে ঘরে চলে গেছি। তার কিছুক্ষণ পরেই তো ওরা এসে পড়েছে, 1-2 ঘন্টার মধ্যে। তারপর চলো আমার আর আমার বাবার শখের বাগানটা দেখাই। বাগান আমাদের আছে, তারপর বাসার মধ্যে কিছু চারা লাগাইছে আব্বু। তো দেখেন ওইটা ড্রাগন, এই 2টা ড্রাগন লাগাইছে। তারপর এখানে আম্মু কিছু ধনিয়া পাতা লাগাইছে। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা গাছে পেয়ারা ফুলও এসেছে, আবার পেয়ারাও ধরেছে। আর ওদিক দিয়ে এলোভেরা, গোলাপের চারা, পাথরকুচি গাছ, ধনিয়া পাতা, আরও অনেক কিছু লাগাইছে, ফুল টুল। আর এই দিক দিয়ে আম্মু পেঁপে খেয়ে পেঁপের বিচি ফলাইছিল, ওইগুলো পেঁপে চারাও হয়ে গেছে। আর আছে এদিক দিয়ে তোমাদেরকে আমি দেখাই। আর এই 2টা হচ্ছে কমলার চারা, আব্বু লাগাইছে, এটা বলে 12 মাসি চারা। দেখো কত পেঁয়াজ পাতা, পেঁয়াজ লাগাইছিলাম আমি 2টা আর বাবা একটা, এটাই আমি বলছিলাম। দেখো আমার ফুল গাছে কত ফুল ধরেছে। আর আম্মু পুঁই শাক লাগাইছে, দেখো পুঁই শাকও হয়েছে কত সুন্দর। তারপর এটা হচ্ছে আঙ্গুর গাছ, তো আমার আব্বু আঙ্গুর গাছ লাগাইছে, একটা সাদা আঙুর, একটা সবুজ আঙুর, এটা লাগাইছে, এটাই দেখাচ্ছিলাম। আর নিচেও দেখো কতগুলো ধনিয়া পাতা, এগুলো আমার আম্মুই লাগাইছে। আবার মরিচ গাছ কিন্তু এটা আমার আম্মুই লাগাইছে, আমার আম্মুর হাতের, বেশিরভাগ আম্মুর হাতেরই। আর এটা হচ্ছে জাম্বুরা, ওইটা আছে ডালিম। আর ওই জাতা ফুল গাছ, এটা আমার নানা বিচি দিয়েছিল, তারপর লাগাইছে আম্মু। তারপর আর কি আমি হাঁটছি, আবার ব্যাককলের মতো চলছি, হেঁটে চলছি। তারপর একটা জিনিস নোটিস করলাম, এখানে চাঁদ উঠেছে দিনের বেলা। এদিক দিয়ে সূর্যও আছে, আবার ওদিক দিয়ে চাঁদও আছে। ব্যাপারটা অনেক জোস, তাই না? অনেক সুন্দর কিন্তু লাগতেছে চাঁদটা। তারপর আর কি নানুরা আসছিল, তারপর আমার ভিডিও করার কথা মাথা থেকেই চলে গেছিলো। তারপর একটু রোদ উঠছে, পরের দিন রং ঢং করছিলাম। পরে আবার রাত্রে নানুরা পিঠা বানাচ্ছিল সবাই, এটা হচ্ছে ভাপা পিঠা। এখানে আমার খালামণি মিঠাই কুচি করছে, আর নানু বানাচ্ছে ভাপা পিঠা, নানুর হাতে সেই মজা। তো দেখো তোমরা কত সুন্দর করে বানাচ্ছে নানু, দেখতে থাকো। আর এখানে বানানো শেষ করে একটা জালি নিয়ে এটার উপরে ঢেকে, তারপর বলক তোলা পানির উপরে এমন একটা ডেকচি বসাতে হবে। তারপর এটাতে বলক তোলা পানি হয়ে গেলে তারপর এভাবে দিয়ে জাস্ট 1-2টা ডুক্কা দিলেই হয়ে যাবে। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিট না 2 মিনিট
এমন। তারপর আবার নানু আবার বানাতে যাচ্ছে, দেখো কত সুন্দর করে বানাচ্ছে আমার নানু। ইস, এখনই দেখে আমার জিভে লোল পড়তেছে। আমিও বানাইছিলাম, মনে হয় 2টা বানাইছিলাম নাকি একটাই বানাইছিলাম। তো আমারটাও ভালো হয়েছে, কিন্তু আমার ভিডিওটা নাই। আমি কারণ ভিডিও করতেছি, আর কেউ বাচ্চা মানুষ এখানে অনেকেই আছে, তো তারা ভিডিও করতে পারে না। একটা জিনিস তোমরা দেখো, কেউ আছে এখানে? ও দেখছো আমার বোন কি দুষ্ট। তারপরে ওই দিন আবার বিকালে আমরা সবাই ঘুরতে গেছিলাম। সবাই বলতে আমার হাজবেন্ড আর আমার 2 বোন, একটা খালাতো বোন, একটা মামাতো বোন, তাদেরকে সবাইকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে আমাদের এলাকার একটু ক্ষেত খামারের দিকে একটু ঘুরতে গেছিলাম। তারপর কিছু আমরা ছবিও তুলি। একটা গাছের ওখানে গেছিলাম, ওই গাছটা অনেক সুন্দর ভিউ পাচ্ছিলাম, তাই ওই গাছটার মধ্যে গেছিলাম। আর দেখো সানসেটটা কত সুন্দর লাগতেছে, তাই না? চলো আমরা যেতে থাকি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এই 2 ঢঙ্গি কি করতেছে, বারবার মাঝখানে দাঁড়িয়ে রাখতেছে। এর মধ্যে আবার একটা চাঁদ দেখলাম, যেটা পুরোপুরি আমার হাজবেন্ডের মতো। আর এই তো যাচ্ছি, একটু রং করছিও। ওদের হাঁটতে কষ্ট হচ্ছে, কষ্ট হবে না? ওরা পড়ছে হিল, এগুলোর মধ্যে কেউ হিল পরে, আর আমি পড়ছি শু, ওরা হিল পড়ছে এগুলোর মধ্যে, তাই তো ওদের পা ব্যথা একেবারে শেষ, ওরা বাসায় এসে। এই তো এখন আমরা কোথা দিয়ে উঠবো আমি বুঝতে পারছি না। পরে আমার হাজবেন্ড বলছে এখান দিয়ে আসো, সে আমার হাত ধরলো, আমি উঠে পড়লাম। এখন ওদের অবস্থা কি হবে? তারা তো ওই তোরা ঢং করতেই বাঁচে না, কি অবস্থা। তারপরে এই যে গাছটার নিচে আমরা চলে এসেছি। গাছটা কিন্তু বেশ সুন্দর লাগছে আমার কাছে। আমার হাজবেন্ড বলতেছে কিছু পিক তুলে দাও, তারপর ওকে আমি কিছু পিক তুলে দিলাম। আর এই তো আমি কি আর করব, এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগতেছে, আমার যাইতে মন চাইতেছে না। এটাই আমি ফার্স্ট টাইম আসলাম আমাদের এখানে, আমি আগে কখনো আসিনি। আর এখন আমার হাজবেন্ড দেখি কোথায় যাচ্ছে, সে চাইতে চাইতে তো একেবারে, দেখো তোমরাই দেখো, খাল পাড়ে চলে এসেছি। ময়লা গন্ধ যে, সব ফ্যাক্টরি রঙের পানি না, সব ফ্যাক্টরির রঙের পানি দাও না, কালা কষ্ট হয়েছে। আর ওদিকে দেখো তারা কি করছে, এক একটা দুর্ভিক্ষর মতো লাগছে, হেঁটে বেড়াচ্ছে। তারা ঢং করেই বাঁচে না, ভিডিও কি করবে। তারপর আমরাও একটু ঢং করে নিলাম। শুধু কি তাদের দোষ? আমাদের কি দোষ নেই? আমরাও ঢং করছি, ওরাও ঢং করছে, হিসাব বরাবর। ওই দেখো ফ্যাক্টরি দেখা যাচ্ছে আর একটা, ওটা হচ্ছে আমাদের বাসার সাইডের ফ্যাক্টরিটা। আর এটা বলতো কি ফুল, এটা যে বলতে পারবে তাদেরকে আমি রিপ্লাই দেব। তো আমার মনে হচ্ছে এটা সাজনা ফুল, তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে বলে দিও। ফুলটা ভালো লাগছে তাই তুলে নিলাম। আর এখন সন্ধ্যা একদম আজান দিয়ে দিবে, প্রায় 10 মিনিটের মতো আছে, তো তাই আমরা চলে যাচ্ছি আবার বাসার উদ্দেশ্যে। এই তো চলে আসলাম। এটা হচ্ছে আমার জেঠু বাগান, সেখানে অনেক কিছুই করছে, শাক পাতা, টমেটো, আর কত কি কি আছে দেখাচ্ছি তোমাদেরকে। এই তো এটা হচ্ছে ফুলকপি, ফুলকপি না পাতাকপি ঠিক খেয়াল নেই, এটা ফুলকপি মনে হয়। আর ওখানে টমেটো লাগানো আছে। এই তো আমার বোন সবাই আমরা চলে এসেছি। এই যে সে চলে এসেছে। ওরা আর কি ফ্রি ফায়ার খেলার কথা বলছে, আমরা কালকে সবাই মিলে ফ্রি ফায়ার খেলছিলাম, তো ওটার কথাই বলছে। এই তো আমরা বাসায় চলে আসছি, তো এই যে চলে এলাম। এখন খালাতো বোন ছোটটাকে রেখে গেছিলাম, আমরা চলে এসেছি। সে দেখে বলছে আপু তুমি এসেছো? আমি বলছি হ্যাঁ এসে পড়েছি। আর ওই 2টা তো ঢং করেই বসে না। এই দেখো আমি ওর মুখটাকে কিভাবে হাস্যকর নিয়ে ফেললাম। তো এই তো আমরা চলে এসেছি, এখন নেক্সট কি করি সেটা তোমরা দেখতে পারবে।
এই একটু আগে খালাতো ভাইয়ের কথা বলছিলাম না, এই দেখো সে কি মস্তান, দেখো কি করতেছে, পাগলার মতো ডান্স করতেছে। ও আবার মাদ্রাসায় পড়ে, ওরা দেখে বোঝা যায় ওই মাদ্রাসায় পড়ে। বড় হয়ে দেখিস তোর ভিডিওটা আমার ব্লগে, তোর বিয়ে হলে তোর বউরে দেখাবো। এই পোস্ট আমি জীবনও ডিলিট করবো না, জীবনও না, তোর বউরে আমি দেখাই আসল মধ্যে দেখিস। তুই তো আমার নিশ্চয়ই আমার ব্লগটা দেখবি, দেখা কমেন্ট করিস। এই তো আমার বাবা, আমার বাবাকে নিয়ে কিছু বলার নেই। আমার বাবা বাচ্চাদের সাথে এত সুন্দর মিশতে পারে, আর আমার বাবাকে সবাই ভালোবাসে, আমি তো ভীষণ ভালোবাসি। শি ইজ মাই হিরো। দেখো কেমন করছে আমার বোনের সাথে। তারপর এটা হচ্ছে তারপরের দিন। এরপর আমরা কি করলাম দেখো, আমরা বোনরা মিলে কত মজা করছিলাম। আর এখন তোরা নেই আমার কাছে, খুব মিস করতেছি তাদের। এই হাতটা কিন্তু আমার খালাতো বোনের, সে আর আমি খুব ক্লোজ, মানে কিছু বয়সের গেফ আর কি, এত না। তারপর রাত্রে মাংস পিঠা বানাচ্ছে, তার আগে আমরা পেয়ারা মাখা খাচ্ছি। তারপর আমিও বানাবো কিছু কিছু, তোমরা দেখতেই পারবা। মাংস পিঠা বানাচ্ছে, তারপর বানাবে নারকেল পিঠা, শুটকি পিঠা। শুটকি পিঠাটা আমার বাবার ফেভারিট তাই বানাচ্ছে, আর মাংস পিঠা আমার ফেভারিট তাই বানাচ্ছে, আর কি সবারই ফেভারিট। তা আমরা সবাই মিলে বানাচ্ছি আর খাচ্ছি। দেখো আমার বোনে কি করছে, আমার ছোটবেলার খেলনা দিয়ে সে এমন করছে। দেখো আমিও বানাচ্ছি, ট্রাই করছি ফার্স্ট টাইম, দেখো হয় কি হয় না। গাইস দেখো আমি প্রায় বানিয়েই ফেলছি, দেখছো কত সুন্দর হয়েছে। আবার নখ দিয়ে একটু নষ্ট হয়ে গেছে, তাও সমস্যা নেই, তাও কত সুন্দর করছে। আমি দেখো এই কয়টা কিন্তু আমিই বানাইছি। আর তারপর বানাচ্ছি আমরা শুটকি দিয়ে, শুটকি কষাইছে আমার নানু, তারপর ওটা দিয়ে আমরা মাখাইছি। এটা কিন্তু আমি রাখতেছি এক প্লেট থেকে আরেক প্লেটে। এই ভিডিওটা কিন্তু আমার খালাতো বোন রোজা সে করে দিছে, তো এখন আমি আর নানু বানাইতেছি। আর আরেকজন দেখেন, এ হচ্ছে আমার মামাতো বোন, সেও বেলতেছে, সে বেলে বেলে দিচ্ছে আর আমরা বানাচ্ছি। তো অনেকটা হেল্প করছে, ও কিন্তু ছোট। তো দেখো আমাদের শুটকি দিয়েও বানানো হয়ে গেছে। আর তারপর আমরা এটা কি বলতো, এটা আমি অর্ধেকগুলাই খেয়ে ফেলছি সুদা সুদা। এগুলো হচ্ছে নারকেল দিয়ে খেজুরের গুড় দিয়ে মিশিয়েছে, এটা দিয়েও বানানো হবে নারকেল পিঠা। তারপর আমাদের আটা চালের গুঁড়ো শেষ হয়ে গেছিলো, বাবাকে ফোন দিয়ে আম্মু বলছে যে এগুলো শেষ, তারপর বাবা পাঠিয়ে দিছে আবার। এই তো আবার নানু করতেছে, খালামণি করতেছে, আম্মু করতেছে, আমি করতেছি সবাই। তারপর দেখো আমি ঢং করতে গেছি যা, টিকটক ভিডিও রিলস বানাতে গেছি যা, কোথায় ঘরে। তারপর কিছুক্ষণ পরে আমার বউ মানে আমার দাদি, আমার নানু সবাই মিলে বানাইতেছে। আমার আম্মু, খালামণি, মামাতো বোন সবাই বানাইতেছে। পরে আমিও এসে পড়ছি, ওই যে লাল হাতাটা দেখছো ওইটা কিন্তু আমি। আর এই হচ্ছে আমার মামাতো বোন, আর এই হচ্ছে যে হাতে দেখাচ্ছে সে হচ্ছে আমার খালাতো বোন। সবাই মিলে আমরা বানাইতেছি, কিন্তু ওকে একটু ভিডিও করতে বলছিলাম তো তাই ভিডিও করছি। সে কিন্তু আমার ক্যামেরাম্যান, লাস্টে আমার ক্যামেরাম্যানকে তোমাদেরকে দেখিয়ে দিব। এই তো সবাই মিলে বানাইতেছি। এটা কিন্তু আমার দাদু আর এটা আমার নানু, দেখো কত সুন্দর করে বানাইতেছে সবাই, অনেক মজা করছি ওই দিন। আর খালামণি দেখো কি বানাইতেছে, পাটি সাপটা। খালামণি উপরে কাজ করতেছে আর আমরা নিচে কাজ করতেছিলাম। পাটি সাপটা বানাইছে, কি নাই পিঠার মধ্যে, কি খাওয়া বাকি নাই, সব খেয়ে ফেলছি আমরা। দেখো কিভাবে বানাইতেছে, তোমরাও দেখলে শিখতে পারবে। এভাবে হাত দিয়ে ধরে ধরে চেপে চেপে দিলে কিন্তু আরো বেশি সুন্দর হয়। তোমরা এইভাবে ট্রাই করে একবার দেখবা, পরে আমাকে কমেন্ট সেকশনে বলবা যে তোমাদেরটা কেমন হয়েছে। তারপর আমি খালামণিকে বলতেছিলাম যে তোমার হাতে কি ব্যথা লাগতেছে না, বা জ্বলতেছে না, বা গরম লাগতেছে না? পরে বলতেছে না আমার অভ্যাস হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়ে গেল একটা। আমি কিন্তু পাটির সাথে এত একটা পছন্দ করি না, তাও খেলাম, দেখি ভালোই লাগলো। এই তো তারপরের দিন এই দেখেন গরিবের চিকেন খাচ্ছে।
হাত থেকে চিকেনটা পড়ে গেছিল, ওই যে নিচ পড়ে গেছে। এখন আবার এটা তো দেখাবে, দেখেন আপনারা। হলো না দে, যে কামড় দাও দাও, এটা কি জিনিসটা, চিকেন নাকি? আচ্ছা আচ্ছা দাও, খাইলো। এই দেখেন এটা কি খাচ্ছে, গরিবের চিকেন ফুলকপি দিয়া, যেটা তুইলা খাচ্ছে ফ্লোর থেকে। আর এটা ছিল আমার ক্যামেরাম্যান। তারপর আর কি বলবো তোমাদেরকে, আমার কপাল আর কপাল। আমার খালামণিরা ছিল, নানুরা ছিল, তা এত ভিডিও করতে পারিনি। ওরা ছিল 7-8 দিনের ভিডিও তো আমি করতে পারিনি। তো এতটুকু ভিডিও। সবাই ভালো থেকো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলটাকে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।